দুহারের মুসলমান, আজকে 8ই অক্টোবর চোখের পানিতে আমার মাওলারে বুঝাইয়া কও, মালিক রে জীবনে কত গুনাহ করছি তুমি ছাড়া আর কেউ জানে না। একদিনের গুনার হিসাব লয়া যদি তুমি আমার সামনে দাঁড়াই, তোমার সামনে দাঁড়াইতে বলো, দুনিয়ার এমন কোন মানুষ নাই গুনার হিসাব দিয়ে জান্নাতে পাড়ি দিতে পারে। বাজান গুনার কথা মনে করে এখন চিল্লাবার কান্না। আহারে একজন পাগল যদি মুসা নবীর কাছে কাঁদতে পারে আর বলতে পারে, মুসা রে আমার জীবনের গুনাহ মওলাই মাফ করবে নি? মুসা বলে, তোর গুনাহ কোনোদিন মাফ হইব না। তুই যে গুনার বিবরণ দিলি, তোর গুনাহ কোনোদিন মাফ হইব না। এই যুবকটা পাহাড়ের গুহার ভিতরে যায় যখন নিজের মাথা পাথরে আঘাত করতেছে, মাওলা তুমি আমার মানুষ বানাইছো, গুনাহ করার সব এবিলিটি দিছো, আমি শয়তানের দুকায় গুনাহ করছি, তোমার নবী বলে আমার গুনাহ মাফ হইব না। গুনাওয়ালা চেহারা লইয়া তোমারে কেমনে দেখাবো তুমি একবার বলে দাও না। এই যুবক যখন চিল্লায় আর কান্দে, মাওলার ইশকের আগুন লাইগা গেছে। আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহী দিয়া বলে, মুসা রে তুই যারে বলছিলে তোর গুনাহ মাফ হইব না, গুনার বিবরণ শুনিয়া আমি মাওলা ওর চোখের পানি এমন ভাবে কবুল করছি, ওর পাশে বইয়া যদি কেউ হাত তোলে সেই গোষ্ঠীর দোয়া কবুল হয়ে যাবে। মুসা পয়গম্বর এই পাগল রে খুঁজতাছে, মাওলার পাগল এইটা কোথায় থাকে। যাইতে যাইতে যাইয়া দেখে ঠ্যাং দুইটা উপরের দিকে দিয়া বাবা মাথাটা পাথরের উপরে রাইখা আর একটা পাথর কপালের উপরে রাইখা মাওলার ডাইকা ডাইকা কয়, তুমি যদি আমার মায়ের চাইতে দরদি হও, তুমি যদি আমার মায়ের চাইতে দরদি হও, তুমি যদি আবার বোনের চাইতে দরদি হও, তুমি একবার আমার কথা মুসার কাছে জানায় দাও, তা না হলে এই পাথর দিয়ে একটা বাড়ি মারবো, মাথার ঘিলু উড়ে ফেলবো। আহারে আমার মায়ের সামনে পাথর দিয়ে যদি বলতাম, মা তুমি যদি আমার মাপ না করো আমি কিন্তু মাথার ঘিলু বাইর করে ফেলবো, আমার মা দরদের ছুটে আমার বুকে টাইডা নিয়ে কইতো মাফ করে দিছি, তুমি তো মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি, আমি গুনাহ করছি। মুসার কাছে বলছো গুনাহ মাফ হইব না, কিন্তু ওই মুসার কাছে রিটার্ন আবার বলতে হবে গুনাহ মাফ হবে। এই কথা বলতে দেরি আছে, মুসা পয়গম্বর পাথরটা ধাক্কা দিয়ে সরায় বলে, তুই আর কান্দিস না, তোর দোয়া কবুল হয়ে গেছে। আমি যেই জবাব দিয়ে বলছিলাম তোর দোয়া কবুল হইব না, আমি মুসা সেই জবাব দিয়ে বললাম তুই জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? হে যুবক, মুসা নবীর ওই রকম তওবাকৃত হাজার হাজার উম্মতের আমল এক পালায় দিলে উম্মতে মুহাম্মাদের এই সাহাবা মাদ্রাসার একটা রিকশা চালকের চোখের পানি শূন্যস্থান পুরো হবে না। তাহলে তুমি কাঁদবা না কে? তুমি কেন কাঁদবা না? ও মা, কেন তুমি মহিলা প্যান্ডেলে কাঁদবা না? মা, তোমার স্বামী বিদেশের বাড়ি অসুস্থ, মা তোমার কলিজার টুকরা সন্তান বিদেশের বাড়ি অসুস্থ, মা হো বোন তোমার স্বামী বিদেশে আকামা পায় না, তুমি চোখের পানি ফেলায় কান্দো, কারণ এই দুহারের মানুষ অধিকাংশ বিদেশ থাকে, প্রবাসী থাকে, প্রবাসীদের যে কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে। মা ও বোন, প্রবাসীর টাকা ভাঙ্গা ভাঙ্গা বেগুলা দুহার বাজারে খাইতেছ, একবারও কি ভাবছো এই প্রবাসীর এই টাকাটাই রিয়ালের মধ্যে, এই পাউনের মধ্যে, এই রিঙ্গিতের মধ্যে, এই আমারের মধ্যে তার কত ঘাম পড়ে আছে? তার জন্য কাঁদবা না মহিলা প্যান্ডেলে, কাঁদবা কি নাঙের লাগিয়া? কথা কন না কে? স্বামী বিছারা বিদেশ থাকে, 2 মিনিট বললো গে কথা কয়ে মনের তৃপ্তি বিটাইতে চায়, মগির ঘরে মগি স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, আর এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা নাঙের লগে কথা কয়। বাটপার হারামি মহিলা, হারাম খুরি মহিলা, কথা কন না কেন? স্বামীর লগে এই মতে 1 মিনিট কথা কবি সোয়াপ হবে, আর নাঙের লগে 1 ঘন্টা কথা কবি, কপালে জুতার বাড়ি হবে, তোর চেহারার মধ্যে বস পড়া উঠবে, তোর চেহারা কুত্তায় মুতে দিবে। কথা কন না কেন?
চাচা আগ করে রয়েছে, কন 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 হুজুর আমার পুতির বইডি করে ঘরের মধ্যে বই। তবে সব মহিলা একরকম না, কিছু কিছু মায়েরা রাবেয়া বসরি আছে, কিছু কিছু মা এখনো পর্যন্ত স্বামী বিদেশ একটা রাত্র ঠিক মতো ঘুমায় না। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর বাবারে ভালো রেখো, সুস্থ রেখো, শুনছি ওর আকামা নাই। আল্লাহ তুমি তো সবই পারো, আর মালিকের মনটা নরম করে দাও, একটা আকামার ব্যবস্থা করে দাও। আছে না বহুত মা বোন আছে, কষ্ট হইতেছে। আর মাত্র 6 মিনিট কথা কম, 6 ঘন্টা। আজকেই তো আমার ওয়াজ শেষ, আগামীকালকে তো আমার ওয়াজ নাই। হ্যাঁ যে তাহলে 6 ঘন্টা কেমনে হয়? গতকালকে ওয়াজ করছি বগুড়া, সেই দনট তুমুল বৃষ্টি, বৃষ্টির ভিতরেও এক পাগলও যায় না, ছাতি ফুটে খারায় খারায় ওয়াজ শোনে। আমি এর পাগল না ছাগল, এটি ওড়ে না, কে উঠলেই তো আমি যাইতে পারি। তখন একজন লাভ দিয়ে সরমনের মুরিদ সভাপতি আমার বাম পাশে বসা, হে কয় এরা আল্লাহর পাগল। চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে গেছে। ওই দেখেন মিডিয়ায় ওয়াজটা ছাইরা দিয়েছে, কি আর দিয়েছে কি থাম্বনেইল জানেন? চোখের পানি আর বৃষ্টির পানি বগুড়ার ধনটা এক হয়ে গেছে। দেখেন না আজকে ওয়াজটা, কালকের ওয়াজটা ছাইরা দিয়েছে ইউটিউবে। আমি আজকে এই মাদ্রাসায় বইয়ে দেখতেছিলাম এই ওয়াজটা, দেখাইলো একজনে, তখন আমি ভাবতেছিলাম কথা তো ঠিকই, চোখের পানি আর বৃষ্টির পানি কালকে এক হয়ে গেছিল। আল্লাহর পাগলরা দাঁড়াই দাঁড়ায় ওয়াজ শুনছে। মেগুলায় দেখেন এই যে সাহাবা মাদ্রাসায় বইয়া আল্লাহর পাগলরা যুবক ভাইরা কত সুন্দর দাঁড়াইয়া ভদ্রচিত ভাষায় আওয়াজ শুনতেছে, যুবক রে এই মাহফিলটা তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ভাই। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হাত উৎসাহ করে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এই দোহার মেগুলার ভাইরা ডাক দেন, 8ই অক্টোবর দাও ধরে ডাক দাও। আল্লাহ কিছু একটা ডাক দিয়ে কাইন্দা দিয়ে দেখো কত মজা। 8ই অক্টোবর মাওলার এই হাজার হাজার মানুষ একটা ডাক দিয়ে দেখায় দাও। এই রাত 12টার সময় আল্লাহকে ডাক দিয়ে দেখায় দাও। আল্লাহ তুমি কবুল করো দোহার বাসীরে, মাফ করিয়া উঠাইবা। এই মুসলমানের বলা হযরত ওমর জনিমাকে একদিন ডাক দিছে, এদিকে আয় মা। যে ছিল তার বান্দি ছিল, ওই জমানায় বান্দি কি স্ত্রীর মতো ব্যবহার করা, ইউজ করা যায় ছিল? কি উলামা ইকরাম কথা বলে না কেন? এখন সেই বান্দিকে সে মা বলে, কারণ কি? হযরত ওমর ইসলাম কবুল করার পরে বান্দির একটা চোখ নষ্ট। ইসলাম কবুল করার পরে ওমর তাকে আজাদ করে দিছে। আজাদ করে দেওয়ার পরে বলে, এই রডটা ল, এই রডটা দিয়ে আমার চোখে একটা গুঁতে দে, আমার চোখটাও তুই নষ্ট করে দে। জনিমা বলে, আমি আপনার চোখটা নষ্ট করব কেন? আপনি তো আমার কফিল, আপনি আমার মুনিব। ওমর বলে, এখন আর আমি তোর মুনিব না, আমি তোরে আজাদ করে দিছি। আমি দেখতাছি তোর চোখটা নষ্ট, চোখটা সকালবেলা ঘুমের থেকে উঠলে কেতর আসে, ময়লা আসে। এই চোখের যন্ত্রণা তোর যে কত, আমার মাওলা সারা তোর চোখের যন্ত্রণা, তুই সারা আমি ওমর বুঝি না। তবে এতটুকু বুঝি, আমি ওমর যখন তোর চোখটা ঘুষি দিয়ে নষ্ট করি তখন ছিলাম আমি জানোয়ার, এখন আমি কালেমা পড়ে হয়ে গেছি আনোয়ার। এ মুসলমান ভাইরা, এখন আওয়াজ দিও, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আনোয়ার হব কি এখন জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেছি? আমার নবীর গালি দেয়, ছায়া ছায়া দেখি উলামা একরাম মাঠে নামলে তাদের জিএমবি কইয়া গালি মারি দলের কারণে। আমি অমক বড় দলের নেতার সভাপতি, অমক মন্ত্রীর বাইক না, আমি অমক দলের সহ সভাপতি, সাধারণ সম্পাদক। দলের মায়া এত বেশি হইল,
আমার এতিম নবীর মায়া কি তোমার অন্তর থেকে বিদায় নিয়ে গেল? তোমাদের অন্তর থেকে বিদায় নিতে পারে গো? ওমরের মতো যারা এখন আনোয়ার হয়ে গেছে, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবা। বাংলাদেশের বাহিরে বসে আসাদ নূরের মধ্যে একটা নাস্তিক আমার নবীর মক্কার ডাকাত বলে গালি দেয়, লুবা রহমান আমার নবীর পরকিয়া নবী বলে গালি দেয়, মুফাসসির ইসলাম মুফা আমার নবীর বলে নবীর চরিত্রের মধ্যে ভেজাল ছিল। এ দোহারের মুসলমান দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে দিবা। আজকে 8ই অক্টোবর আমার মাওলারে দেখায় দাও, 8ই অক্টোবর একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। এই নাস্তিকগুলা বাংলাদেশের বাহিরে বসে গালি দাসকা মায়ের স্তনের দুধ খায়া থাকলে আজকে 8ই অক্টোবর চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে আইসা না প্রত্যেকটা নাস্তিককে কুকুরের মতো কোবায় আমার মুখ খায়া রাজি আসো। আল্লাহকে দু হাত দেখায় দাও। এবার কোন দিক লয়ে গেল? এই মুসলমানের পোলা, এদিকে আওয়াজ দিতে হবে। এই জমিনের মালিককে তোমরা মাঝখান দিয়ে দেবে না, তোমার তো বেটা নারায় সালাত কইছে। এই মুসলমানের সন্তান, একবার আওয়াজ দিও। মুফাসসির ইসলাম মুফা, তুই আমার নবীরে বলস নবীর চরিত্রে ভেজাল ছিল। নবী 6 বছরের আয়েশারে বিয়ে করছে সেক্সুয়াল কারণে। নাউজুবিল্লাহ, আসতে বলেন কেন? মা আয়েশাকে সহ নবী 11 জন বিবাহ করেছেন। আমার 11 জন মা, আপনার মা, আমার মা, জাতীয় মা। একটা মাকেও তিনি সেক্সুয়ালের জন্য যৌবনের লালসায় বিয়ে করে নাই। জোরে কর। একজন মুখ বন্ধ করে বই রয়েছে। নবীর কথা শুনে যদি আওয়াজ না দেন, মৃত্যুর সময় আপনার বালিশের পাশে আমার নবীর চেহারাটা পাবেন না। ওয়াজে বইয়া বুতুম পেশার মতো বইয়া তো তোমার আইতে হয়েছে কেনা? আমি কি শেখ হাসিনার পক্ষে ভোট চাইছি? শেখ হাসিনার চরিত্র তুলে কথা কইতেছি, খালেদার চরিত্র তুলে কথা কইতেছি, রওশন একসাথে তো কইতেই আছি। কোন নেতা নেত্রীর চরিত্রের কথা বলি নাই। পৃথিবীর শ্রেষ্ঠ একজন চরিত্রবান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। কে কে কে? জোরে বলতে হবে, কে কে কে? ওই নবীর পক্ষে মাহফিলের মাঝখান দিয়ে বজ্রের মতো একটা আওয়াজ হবে, তাকবীরের ধ্বনি। আসাদ নূর আমার নবীরে মরুভূমির ডাকাত বলে, আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়। বাংলাদেশের বাহিরে বয়ে গালি দেশ, এই দেশে আয় না। তুই যে এয়ারপোর্ট দিয়ে আসবি ওইখানে তোরে গাড়ি ফেলাবো। কথা বলি না কেন? এ দোহারের মুসলমান, আজকে 8ই অক্টোবর একটা সাক্ষী থাকবে এই জমিন। সাহাবা মাদ্রাসা আজকে সাক্ষী থাকবে 8ই অক্টোবর। মুফাসসির ইসলাম মুফা সহ, আসাদ নূর সহ, লুবা রহমান সহ, যেই নাস্তিক তাসলিমা নাসরিন সহ বাংলাদেশের যে এয়ারপোর্ট দিয়ে এইগুলা ঢুকবে, আশিক রাসূল যারা মানে, খতমে নবুয়তের সাইনবোর্ড যাদের বুকে আছে, দীপ্তকাণ্ড আওয়াজ দিতে হবে। প্রত্যেকটারে দাঁত ভাঙা জবাব দিব। কে কে রাজি আছো? আরেকবার হাত তুলে দেখায়। মারহাবা। কি একটা কথা কই শুনছে? নাস্তিকদের কালো হাত এই স্লোগানটা দেয়া ফরজ। নবীর পরে নবী নাই, এই স্লোগানটা দেয়া ফরজ। কথা কন না কেন? নবীর পরে নবী নাই, এটা কে কইছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল। পড়েন পড়েন। আপনাকে দিয়ে পড়াইছে কি লিখে জানেন? কত আপনি দেন, আমরা দিলে তো মনে করবেন হুজুরকে খেদাতে বানাই লইছে। নবীর পরে নবী না, এটা আমি বলি নাই, কে বলেছে? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, যিনি আপনার আমার মাফ করনে ওয়ালা, উনি বলেছে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যার কাছে সবকিছু জাননেওয়ালা। আমরা জানি না, কে জানে?
সে যদি বলে আমার নবী শেষ নবী, এটা স্লোগান যদি না দেয়, এটা না মানি, তাহলে বোঝা গেল আমার ইমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, যেরকম আমিন। জনিমা বলেন খলিফাতুল মুসলিমিন, এই রডটা ল, কেন আবার চোখের মধ্যে ঢুকে দেয়? কেন আগে আমি ছিলাম জানোয়ার, তুই কালেমা পড়ার কারণে আমার বাড়ির বান্দি হইয়া কালেমা পড়ার অপরাধে আমি তোর চোখটা নষ্ট করে দিয়েছিলাম। আজকে তুই আমার অপরাধ, আমি কেন তোর চোখটা নষ্ট করছি? এই জন্য তুই আমার চোখটা নষ্ট করে দে। জানিমা বলে খলিফাতুল মুসলিমিন, আপনি যখন আমার চোখটা নষ্ট করেন তখন ছিলেন জানোয়ার, এখন আপনি আনোয়ার। শুধু একটা কথা বলে দিয়া যায় গো, আপনি যেদিন আমারে ডেকে ডেকে বলছিলেন জানিমা শুধু আমার সাথে একটা উত্তর দে, কালেমার ভিতরে কি টেস্ট পাইছো? আজকের ওয়াজের সাথে মওজা ইস্তেশাদ বুঝাই দে উলামা ইকরাম। জানিমা বলছিলেন কালেমার মধ্যে স্বাদ একটাই পাইছি, দুনিয়ার কোন নবীর কালেমার শেষে রসুল নাই। আপনাকে মক্কার মধ্যে যারে সন্ত্রাসী কন, আপনারা যারে মক্কায় খারাপ কন, এই লোকটার কালেমার মধ্যে রাসূলুল্লাহ পাইছি, যে এই কালেমা রাসূলুল্লাহ বলে বাইতুল মামুরে আদম নবীও দেখেছে। এ মেগুলার বাইরা, আমার দোহারের বাইরে, নবাবগঞ্জের বাইরে, শুধু আজকে দোহারের মানুষ আসে নাই, জয়পাড়ার মানুষ আসে নাই, নবাবগঞ্জের মানুষ এখানে আছে, আছে না নাই? শুধু একটা আওয়াজ দিয়ে বলে যাই গো ভাই, দুনিয়ায় সব মাইনা নিয়ে আমার নবীরে কেউ গালি দিল আর জায়গায় পুঁতে ফেল। এই মানুষটা কোনদিন উম্মতের রাইখা জান্নাতের খাবার খায় নাই। এই মানুষটা কোনদিন আল্লাহর টেন্ডার পাইবার পরও বাবা আসমানে যায় নাই। দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে। আমি দেখবো আশিকে রাসূল এখন এই মাজমার মধ্যে কয়জন আছে গো বাবা? নবীর কথা শুনিয়ে যার চোখ দিয়ে লেবুর রসের মতো পানি পড়বে, এই মানুষটা কোনদিন জাহান্নামে জ্বলবে না। আমার নবীর ইশকের আগুন দিয়ে যার অন্তরটা ভাঙ্গিয়ে চোখ দিয়ে পানিটা দর দর করে ছেড়ে দিব, এই মহিলা পুরুষ কোনদিন মৃত্যুর আগে নবীরে না দেখে দুনিয়া ছাড়বে না গো বাবা। সরমনার মাঠে যায় দেখো পাগল গুলা কেন লাফায় জানুনি? এই পাগল গুলার সাথে নবীর ইশক গালে বয়ে যায়। মৌলার প্রেমের মালা গলায় দিয়ে যখন মাঠে পাগলামি আরম্ভ হয়ে যায়, এক পাগল আর এক পাগলকে চাপিয়ে ধরে বলে এত লাফাস কে? ওই পাগল বলতে চাই তুই বুঝবি কি, আমার মাওলায় যদি বলে পাগল রে, আমার মাওলায় যদি ডাক দেয় আমার পাগল, দুনিয়ার মানুষ টাকার পাগল, বাড়ির পাগল, নারীর পাগল, আমি হইলাম আমার মাওলার পাগল। যুবক ভাই এখন দর দর করে 2 ফোঁটা পানি ছাড়িয়ে দিয়ে দেখো কত মজা। সব পানির মধ্যে মজা নাই, টিউবওয়েলের পানি আছে। আহারে বাজান 400 ফিট নিচের থেকে দমকল দিয়ে পানি উঠাই সাবল, ওটার পানিও আছে বাবা। ও বাজান শরীরের অনেক জায়গা দিয়ে পানি বের হয়, ঘামের দ্বারাও পশমে দিয়ে বের হয়। বাজান একটা জায়গার পানি যে কত সুস্বাদু, কত টেস্টফুল আমার মাওলার কাছে, ওই পানিটা হলো গুনাহগার বান্দার চোখের পানি।
ওই পানিটা যখন বের হইতে থাকে আমার মাওলার কাছে যে কত স্বাদ লাগে বাবা, আমি আপনাদের বুঝাইতে পারবো না। ওই পানির সাথেই মাহফিলে যারা বুঝবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ঘামের সাথেও পানি বাইরে হইতেছে বাবা। মাওলার প্রেমের আজকের আগুন দিয়ে যারা এখন চোখের পানি ফেলাইবে, তাদের অন্তরের দিকে তাকাইয়া দেখো, এদের চোখের পানি কত মজা। বাজার দে আল্লাহর ওলিদের চোখের পানির চাইতে গুনাহগার চোখের পানির কত দাম তুমি জানো নি গো। গুনাহগার বান্দা যখন মাহফিলে বয়ে বয়ে কাঁদে, গালটা কাট করে দিয়ে যখন বুঝাইতে যায় তুমি মাওলা মাফ করে দাও মোদেরকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে নিজের হাতে মদর তুমি বানায়া। আল্লাহ দেখো তোমার পাগল গুলা কাম দেয়, তুমি না কইছো গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে জান্নাতের চাইতেও বেশি, জান্নাতের ফুলের খাবারের চাইতেও গুনাহগারের চোখের পানির স্বাদ আমি আল্লাহর কাছে বেশি। এই জন্যই তো তুমি কোরআনে বলছো ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা।